তাহলে আজকে আমরা কোয়াড্রেটিক সার্টের চ্যাপ্টার 9.3 তোর পুরো যে কোশ্চেনগুলো আছে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেই গুলো আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি আছে, আমরা লাস্টের থেকে শুরু করি। আমাদের এখানে 9খানা অঙ্ক আছে। তো প্রথমে আমরা 9-এর একটা বড় যেটা, সেটা আমরা একটা আলাদা কনসেপশন দিয়ে যেহেতু বুঝবো, তাই জন্য প্রথমে আমরা 8 থেকে শুরু করছি, ঠিক আছে? কারণ 1 থেকে 8টা অনেকটা একই রকম। আমরা আগের দিন কিন্তু কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা শিখে গেছিলাম। তাহলে এবার যদি শুরু করি 8 থেকে, আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। আট দাগে কি বলা আছে? আর দেওয়া আছে আমাদের কি করতে হবে? এটাকে প্রুভ করতে হবে। তাহলে আমার দেখ, যখন প্রুভের জায়গাটা আছে তখন এক্সও আছে ওয়াইও আছে। তাহলে যেভাবেই হোক আমাদের এক্স যেহেতু দেওয়া আছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমাদেরকে কোথার থেকে হলেও বার করে নিতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু বার করতে গেলে আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনটা আমাদের নিয়ে আসতে হবে, কারণ এটাই এক্স ওয়াই একসাথে আছে। তাহলে এখানে কি আছে? এক্স ওয়াই ইজ ইকাল টু 1। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, √7 প্লাস এক্স এর ভ্যালু কোনটা? এইটা। এখানে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 ইন্টু ওয়াই। এটা ইজ ইকাল টু কত দেওয়া আছে আমার? 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা আমরা বার করতে পারবো। আমি এ পাশে লিখছি ওয়াই ইজ ইকাল টু, তাহলে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে ওপরে আর এটা এসে যাবে নিচে। তাহলে এইটা হয়ে যাবে কি? এটা তো এখন ডিনোমিনেটর আছে, তাহলে এটা উপরে গিয়ে নিউমিনেটর হয়ে যাবে। তাহলে হয়ে যাবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এই অবধি বুঝতে অসুবিধা আশা করি হবে না। তাহলে এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেনটা এটা ছিল, সেখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বার করলাম, ওয়াই এর ভ্যালুটা বার করলাম। তাহলে এবার আমি ওপরেরটা মুছে দিলাম। তোদের বইতে পেজ নাম্বার 161 দাগের 8 দাগটা এটা তোরা দেখতে পারবি, ঠিক আছে? তাই জন্য আমি প্রশ্নটা, কারণ অঙ্কটা করতে হবে, সেই জন্য আমি ওপরটা মুছে দিচ্ছি। জাস্ট একটা মধ্যে দাগ কেটে নিই যাতে বুঝতে সুবিধা হয় কোন জায়গাটায় কি। আমাদের কোশ্চেনে কি বলা ছিল? দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 12/11। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে এখন কি, আমরা নয় লেফট হ্যান্ড সাইড নয় রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে কেন শুরু করব? কারণ আমাদের জাস্ট রাইট হ্যান্ড সাইডে একটা জাস্ট ভ্যালু পুট করা আছে, ভ্যালু দিয়ে আমরা এগোতে পারবো না। তো লেফট হ্যান্ড সাইডে দেখ কিছু আমাদের ভ্যারিয়েবলস আছে, তাহলে এগুলো দিয়ে আমরা ফর্মুলা বা আমাদের এইখানটায় যে ভ্যালুটা আসছে সেটা বসিয়ে আমরা কিন্তু ভ্যালুটাকে বার করতে পারবো। তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখা যাচ্ছে তো বোর্ডটা? একবার ক্লিয়ার, একবার কনফার্ম কর, দেখা যাচ্ছে তো? যে কেউ একজন কনফার্ম কর। যে কেউ একজন কনফার্ম কর, দেখা যাচ্ছে কিনা। অভিনব বা রিক, যে কেউ একজন কনফার্ম কর। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে না? কেউ কনফার্ম করছিস না, ঠিক আছে? মনে হয় দেখা যাচ্ছে, এই ধরেই কি এগোবো নাকি?
আচ্ছা আচ্ছা, দাঁড়া একটু, তোরা ইয়ে পাঠিয়েছিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে আমরা তাহলে কি পাবো যে উম, আহ, এবার তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা সলভ করবো। তাহলে সেখান থেকে সলভ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আমরা এক জায়গায় নিয়ে এলাম, কারণ এইটাকে আমরা কিন্তু ফর্মুলায় ফেলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে আমরা ফর্মুলায় ফেলতে পারি। আর এই নিচেরটা কি করব, সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। আর আমাদের কাছে তো গিভেন আছে এক্স ওয়াই এর ভ্যালুটা 1, তাহলে মাইনাস এক্স ওয়াই লিখে দিলাম জাস্ট। এইবার কি করব, জাস্ট ফর্মুলাটা আমরা সবাই জানি, আমরা ফর্মুলাটা একে ফেলতে গেলে আমাকে কি করতে হবে, ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখতে। তাহলে এটাকে কি হবে, এ প্লাস বি, এখানে এ কে আছে এক্স আর বি আছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 এবি, এবি মানে এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এটাই হবে এর ফর্মুলা। আবার নিচেরটাও তো সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই আছে, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এটার পরিবর্তন হচ্ছে না, জাস্ট এখানে মাইনাস এক্স ওয়াই আছে, লিখে দিলাম। এবার আমার কি দরকার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের দরকার, তাহলে আগে আমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আলাদা করে বার করে নিচ্ছি। আলাদা করে বার করতে গেলে কি করব, এক্স প্লাস ওয়াই লিখবো। এক্স এর ভ্যালু কত আছে এখানে, আমাদের গিভেন ছিল কত ছিল, এইটা এক্স এর ভ্যালু আমরা এখানে পুট করেছিলাম অলরেডি, তাহলে √7 প্লাস √3 বাই বাই √7 মাইনাস √3, আর ওয়াই এর ভ্যালুটা কত ছিল, প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এই অবধি বুঝতে অসুবিধা হয়নি তো, একবার কনফার্ম কর। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা করব হচ্ছে এলসিএম। এলসিএম করলে কি হচ্ছে, এখানে এটা মাল্টিপল হিসেবে থাকছে, আর ওপরে কি হবে, যেহেতু এইটার নিচে ডিভাইড হিসেবে আছে, তাহলে এটার থেকে এটা ডিভাইড করব, ডিভাইড করলে কি হচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে, এইটাকে আবার নিয়ে গিয়ে ওপরেরটাই গুণ করবো, তাহলে কি আলটিমেটলি আসছে হোল স্কয়ার। আবার সিমিলারলি এটাকেও তাই, এটাকে এই টোটালটা দিয়ে কি করব, ভাগ করব, তাহলে এটাকে যখন এটা দিয়ে ভাগ করব, সরি এটা যখন এটা দিয়ে ভাগ করব, তখন আমরা কি হচ্ছে, তখন এটা পাচ্ছি, এটাকে আবার ওপরটায় যখন মাল্টিপ্ল করব তখন √7 মাইনাস √3 তার হোল স্কয়ার, এটা আসছে। তাহলে দেখ অনেকটা দেখতে কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা অলরেডি ক্লাস 8-এ জেনে এসেছি এর ফর্মুলাটা কি, আমরা এক্সপ্যান্ড করেও করতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু এখানে ফর্মুলা পুট করেও করতে পারি। আমরা যদি এক্সপ্যান্ড করে করি তাহলেও আমার যা উত্তর আসবে, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা আমাদের তাই উত্তরই আসবে, কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা জাস্ট ব্র্যাকেটে লিখে দেবো যে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি লিখি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি 2 ইন্টু কি ব্র্যাকেটের মধ্যে √7 তার স্কয়ার প্লাস, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি আছে কি এখানে √3 তার স্কয়ার, ব্র্যাকেট শেষ করলাম। নিচেরটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর ফর্মুলাটা কি √7 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার, এইটা হয়ে গেল এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমি এবার নিচেরটা মুছে দিই, আমাদের নিচেরটার কাজ মোটামুটি কমপ্লিটের দিকে চলে আছে, তাই আমার নিচটা মুছে দিলাম। তাহলে এই ওপরের দিকটা তাহলে আমি এটা টেনে দিলাম, এখান থেকে তাহলে কি পাচ্ছি 2 ইন্টু √7 এর স্কয়ার মানে 7 মাইনাস √3 স্কয়ার মানে কত 3, এখানে হচ্ছে 7 মাইনাস 3, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 7 মাইনাস 3 বাই 7, সরি 7 প্লাস 3, আর এখানে পেয়েছি 7 মাইনাস 3, কারণ এখানে প্লাস ছিল। যাই হোক, তাহলে এখান থেকে 2 ইন্টু 10 বাই এটা -4 হচ্ছে, কিন্তু আমরা যখন এটা অ্যাপ্লাই করেছি তখন তোমরা লিখে দেবে, কি লিখবে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আর এখানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা অ্যাপ্লাই করেছি। এখানে লিখবে অ্যাপ্লাইং অমুক,
কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, নাহলে পরীক্ষক কি করে বুঝবে। তাহলে এখান থেকে 2 যদি এখান থেকে কাটা যায় তাহলে 2 5 এটাও যায়, তাহলে এখানে হচ্ছে আনসারটা 5। তাহলে এখানে জাস্ট আমরা কি x প্লাস ওয়াই এর আনসারটা 5 এসেছে, আর আমাদের যেটা গিভেন ছিল সেটা এক্স ওয়াই ইজ ইকাল টু 1 ছিল। তাহলে আমরা এখানে সবগুলোর মানই পেয়ে গেছি, এক্স প্লাস ওয়াই এর মানটাও পেয়েছি, এক্স ওয়াই এর ভ্যালুটাও পেয়েছি। তাহলে আরেকটু সিম্পলিফাই করে দিই, কারণ এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে। এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2 প্লাস এক্স ওয়াই কত হয়, হচ্ছে মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই কত হয়, মাইনাস 3xy। এবার আমাদের কাছে যা আছে সবার ভ্যালু রয়েছে, তাহলে ভ্যালুটা কি রয়েছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 যদি বসাই তাহলে 5 এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কত 1, আর এখানে হচ্ছে কি এইটার ভ্যালু কত আছে 5 আছে, এটা স্কোয়ার করবো তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে আসছে কত 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 1, আর নিচে আসছে কত 25 মাইনাস 3, তাহলে আলটিমেট অ্যান্সারটা কত হচ্ছে 24/22। তাহলে যদি এটাকে কাটাকুটি করা হয় তাহলে আসছে কত 12/11। আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের এসে গেল, আমাদের কিন্তু আমি লিখে রেখেছিলাম অ্যান্সারটা কত আসবে 12/11, আলটিমেটলি কিন্তু অ্যান্সারটাই তাই এসছে 12/11। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমাদের কিন্তু আনসারটা কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল। তাহলে প্রুফ আমরা প্যাকেটে লিখে দেবো। বোঝা গেছে? আমাকে একটু কনফার্ম কর যদি বোঝা যায়, আর না বোঝা গেলে কোন জায়গায় যায়নি সেটা বললে আমি আবার বলে দেবো। এখন তোরা মাইক অন করে যখন বোঝা অসুবিধা হবে সেই জায়গাটা মাইক অন করে বললেও হবে, কোনো অসুবিধা নেই। মানে আমি প্রেজেন্ট হয়েছি হ্যালো এগুলো বাদ দিয়ে তোরা বলতে পারিস। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বললে ভালো ভালো হবে। তাহলে তাহলে কিভাবে কিভাবে হবে সেটা একটুখানি তোরা বল, কোন জায়গাটা তোরা বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, তোদের দুজনেরই বোঝা সুবিধা, বুঝেছিস তো তোরা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বুঝতে আশা করি অসুবিধা তোদের হয়নি। তাহলে আমরা এবার কোথায় চলে যাব, 7 দাগেরটায়। ঠিক আছে, তাহলে 7 দাগেরটায় আমরা চলে যাই। 7 দাগেরটা কিভাবে মুছে দিলাম, হ্যাঁ। এবার আমরা 7 দাগে চলে যাব। সাত দাগে আমাকে কি বলেছে, 7 দাগে আমাকে বলেছে ইফ এক্স ইজ ইকাল টু 2 plus root 3 and y is equal to 2 minus root 3, then find the value of x minus 1 by x, b হচ্ছে y square plus 1 by y square, c সরি এটা হচ্ছে দাগ নম্বরটা আমি একটু ভুল দিয়েছি, এটা 1 এটা এরই 2, 3 হচ্ছে তোর x cube minus 1 by x cube, and 4 হচ্ছে গিয়ে x প্লাস অফ x। এটা হচ্ছে আমার অঙ্কগুলো আমাদের দিয়েছে, এ দাগের অঙ্কগুলো আমি জাস্ট লিখলাম। এবার প্রথম আমরা কিসে সলভ করব, প্রথম আমরা সলভ করব আমরা এর 1। আমাকে কি আছে গিভেন, দিয়েছে কি x এর ভ্যালু দিয়েছে কত, দিয়েছে 2 প্লাস রুট 3। আমরা এটা বাঁ দিকে লিখলাম, আমাকে ভ্যালু বার করতে হবে কি x মাইনাস 1 বাই এক্স, এটার আমরা ভ্যালু বার করতে হবে। তাহলে আমাকে x আছে, তাহলে আমাকে বার করতে কি হবে 1 বাই এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা 1 বাই এক্স এর ভ্যালু
বার করতে পারবো। কিভাবে পারবো? 1/2 প্লাস √3। আমরা আগেই জেনেছি কিভাবে আমরা নিচের থেকে করণীটাকে এলিমিনেশন করি। তাহলে এর কনজুগেট সার দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করব উপরে নিচে। কনজুগেট সার কি হবে? হ্যাঁ, 2 মাইনাস √3। তাহলে 2 মাইনাস √3 উপর নিচে আমরা কনজুগেট সার দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে আসছে কত? 2 মাইনাস √3। নিচে হচ্ছে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আবার ফর্মুলা। তাহলে এখানে কি 2a স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আনসারটা কত আসছে? 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3। তাহলে আনসারটা কত আসছে? 2 মাইনাস √3 বাই 1। তাহলে আলটিমেটলি আসছে কত? 2 মাইনাস √3। এটার ভ্যালুটা কত হলো? এক্স এর ভ্যালু এটা থাকলো, আর বেরোলো 1/x ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3। এই অবধি ক্লিয়ার? এইবার আমরা কি করব? জাস্ট ভ্যালুগুলো এখানে লিখবো। কি লিখবো? এক্স এর ভ্যালু আছে 2 প্লাস √3, যেটা আমাকে গিভেনে যেটা দিয়েছে মাইনাস, সাবট্রাক্ট করতে দিয়েছে, সেই মাইনাসটা লিখলাম। এবার আমার 1/x এর যে ভ্যালুটা এসেছিল, কোন ভ্যালুটা? 2 মাইনাস √3, ভ্যালুটা পুট করলাম। এবার আমরা কি করব? ক্যালকুলেশন করব। কি? 2 প্লাস √3 মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস √3। তাহলে 2 এলিমিনেট হয়ে গেল। আনসার হলো কি? √3 প্লাস √3 কত হয়? 2 √3। এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার? একবার কনফার্ম কর ক্লিয়ার হচ্ছে কিনা। কনফার্ম কর ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটটাই চলে যাব, সেটা হচ্ছে 2 দাগ। সেখানে হচ্ছে আমার, তাহলে আমি এটা মুছে দিলাম। আশা করি লেখা হয়ে গেছে। 2 দাগটা আমরা আবার দেখি কি আছে। 2 দাগেরটা আমার কি দিয়েছে এবার? এবার দিয়েছে আমাকে এপাশে লিখবো আমরা যেটা বার করব, y² প্লাস 1/y²। ঠিক আছে? তাহলে আমার কি আছে? আমাকে যেটা গিভেন আছে শুধু y এর ভ্যালু আছে। y এর ভ্যালু কি আছে? 2 মাইনাস √3। ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/y। 1/y টা কত আছে এখানে? 1/y হলো 1/2 মাইনাস √3। এখান থেকে আমরা কি করব? এখান থেকে করণীয় এলিমিনেট করলে কি করতে হবে? কনজুগেট সার দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কনজুগেট সার কোনটা? 2 মাইনাস √3 হচ্ছে 2 প্লাস √3, কারণ √3 এর আগে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তা আমরা আগের দিন শিখেছি 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, আর উপরে হচ্ছে 2 প্লাস √3। এখান থেকে আসছে কত? 2 প্লাস √3। নিচে আবার a মাইনাস বি ইন্টু a প্লাস বির সূত্র, আমরা একটা দাগ টেনে নিই। এখানে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে আবার কি আসলো? 2 প্লাস √3, নিচে 4 মাইনাস 3। তাহলে আসছে কত? 2 প্লাস √3 বাই 1। তাহলে আলটিমেটলি 1/y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস √3। তাহলে এখান থেকে আমার 1/y এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমরা জাস্ট এখানে পুট করব। এখানে পুট করলে কি বা দিচ্ছি, সরি, এখানে যেহেতু আর একটা ইকুয়েশন নেই তাই জন্য ইকুয়াল নেই, তাই জন্য ইকুয়ালি দেবো আমরা। এখান থেকে কি আসছে? এটার ভ্যালু, y এর ভ্যালু যদি পুট করি, তাহলে লিখবি সব জায়গায় যেখানে যেখানে ভ্যালু আমরা পুট করছি সেখানে লিখতে হবে পুট দ্য ভ্যালু অফ y বা পুট দ্য ভ্যালু অফ x। x এর মান বসিয়ে পাই বা y এর মান বসিয়ে পাই, এগুলো লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে y 2 মাইনাস √3 তার স্কোয়ার প্লাস 1/, এটা 1/y এর ভ্যালুটা কত ছিল? 2 প্লাস √3 তার স্কোয়ার। দেখ অনেকটা দেখতে কি হচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা কিন্তু ফর্মুলাও করতে পারি। আদারওয়াইজ আমরা কি করব? আগেরটা আমরা ফর্মুলা ধরেছিলাম, এটা আমরা এক্সপ্যান্ড করে দেখবো। এটা এক্সপ্যান্ড কিভাবে করব? এটা এক্সপ্যান্ড করতে গেলে কি সিম্পলি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাবো। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস √3 তার স্কোয়ার। √3টা কি? বি, তাহলে বি স্কোয়ার প্লাস
প্লাস হচ্ছে যেটা ছিল সেই প্লাসটা আমরা আবার নিয়ে এলাম। এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার জাস্ট ক্যালকুলেট করব, এটা কি আসছে? 2 স্কয়ার মানে 4 মাইনাস 4√3 প্লাস √3 স্কয়ার মানে 3, আবার প্লাস শুধু 2 স্কয়ার মানে 4 প্লাস 4√3 প্লাস 3। এখান থেকে কাটাকুটি যাচ্ছে কি? 4√3 4√3 মাইনাস আর প্লাস আছে, কেটে দিলাম। তাহলে এবার জাস্ট সিম্পলি যোগ করব, কত হচ্ছে? 40। এটার অ্যান্সার হচ্ছে তাহলে কি? এটার অ্যান্সার হচ্ছে আমার 40। বুঝতে পারা গেছে? মেসেজ মেসেজ কর যে বোঝা গেছে কিনা। তাহলে আমরা নেক্সটটা আবার এগোবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটটা এগোবো। এবার নেক্সটটা কি আছে? এবার আমার 3 দাগের অঙ্ক, কেটে মুছে দিলাম এটা। এখানে 3 দাগে কি আছে? এই 3 দাগে দিয়েছে এক্স কিউব মাইনাস 1/x³ এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি এক্স এর ভ্যালু থেকে আমরা কিন্তু 1/x এর ভ্যালুটাও এক দাগে বের করেছিলাম। তাহলে কি বের করেছিলাম? 2 মাইনাস √3। না হলে আগে ভিডিওটা আবার আগে একবার চালিয়ে দেখে নিবি যে 1/x এর ভ্যালুটা কিন্তু আমরা বার করেছি, ঠিক আছে? এইবার আমরা কি করব? এইখান থেকে আমরা কিছু ফর্মুলা লাগাবো, ঠিক আছে? সেই ফর্মুলাটা কি? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। কি ফর্মুলা? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কেউ বলতে পারবি আমাকে? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি হবে? এনিওয়ান? কেউ একজন বল, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি? হ্যাঁ, a কিউব মাইনাস b কিউব। a মাইনাস b হোল কিউব, হ্যাঁ, তারপরে মাইনাস 3ab ইন্টু a মাইনাস। এটা কি ঠিক হলো নাকি ভুল হলো? একটু ভেবে বল তো, ঠিক হলো নাকি? একটু ভেবে বল। না, এটাই লাগবে, কিন্তু এটা একটা আমার যতদূর ধারণা এখানটা একটা ভুল আছে। কি ভুল আছে বলতো? প্লাস 3ab, ভেরি গুড। এটা প্লাস 3ab হবে। কেন? দেখ, এখানে মাইনাস মানে আমি এর থেকে কিছু বিয়োগ করার ফলে এটা এসছে, তাহলে আমি সেগুলোকে আবার যোগ করে দেবো, তবেই তো আমি এটাকে ফিরে পাবো। কারণ এই সূত্রটা মানে কি? এই সূত্রটা মানে হচ্ছে, আমি জাস্ট সিম্পলি বলছি a মাইনাস বি হোল কিউব টাইপের সূত্র। আমার a কিউব মাইনাস 3a²b প্লাস 3ab² প্লাস সরি মাইনাস b কিউব, এই ফর্মুলাটা আমার এখান থেকে আসে। সেইখান থেকে আমরা কি চাই? শুধুমাত্র a কিউব মাইনাস b কিউবটা চাই, তাই তো? আমার তো a কিউব মাইনাস b কিউব আছে। তাহলে এইটা যদি আমার এর থেকে আমার কি চাই? প্লাস করে দেবো। a কিউব মাইনাস b কিউবটাকে আনতে গেলে কি করতে হবে? এখান থেকে প্লাস করে দেবো, এর সাথে সমান করা মানে এইটাকে আবার প্লাস করে দেওয়া। এটাকে প্লাস করলে 3a²b, আর এটাকে কি করব? মাইনাস 3ab²। তাহলে কি সেম হয়ে গেল? তাহলে এই ফর্মুলাটা মানে আমরা জানি a মাইনাস b হোল কিউব, আর এখানে 3ab যদি কমন যায় প্লাস 3ab হচ্ছে a মাইনাস b। এখান থেকে ফর্মুলাটা তাহলে বোঝা যাচ্ছে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আলটিমেটলি এইটা আসে। বোঝা গেছে কেন এটা প্লাস হলো? এখানে মাইনাস প্লাস করেছি, তাহলে এখানে প্লাস মাইনাস হবে, কারণ এর থেকে এইটাকে বাদ দিলে তবেই তো আলটিমেট রেজাল্টটা পাবো আমি, তাই তো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? বোঝা কি গেল? কেউ একজন বল, বোঝা গেল কিনা? আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল, তাহলে কি আমার সূত্রটা হয়ে গেল এখানে প্লাস। তাহলে এখান থেকে আমি কি করব? এক্স মাইনাস 1/x এর আমার প্রয়োজন,
তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা বার করবো। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে। আমরা আগেও বার করেছি, আবার বার করছি এখান থেকে। এখান থেকে 2 প্লাস রুট 3 মাইনাস সূত্রের মাইনাস মাইনাস সূত্রের মাইনাস বলছি, সরি, যেটা গিভেন আছে সেই মাইনাসের মাইনাস রুট 3। এখান থেকে বেরোচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। আগেও বার করেছি, আবার বার করলাম 2 রুট 3। সেখান থেকে আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো 2 রুট 3 হোল কিউব প্লাস এটা কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু রুট 3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা আলটিমেটলি অ্যান্সার পাবো। সেটা আর করানোর দরকার নেই আমার মনে হয়। গুণটা করা তো সোজা, গুণ তো করতে অসুবিধা হবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বার করতে পারবো। ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার আবার নেক্সটটা এগিয়ে যাই। নেক্সট মানে হচ্ছে আমাদের 4 দাগ। 4 দাগটা দুভাবে করে, ঠিক আছে? তা আমরা একটা ভাবে করি আপাতত, নেক্সট ক্লাসে আমরা কিন্তু আর একভাবে করবো, যেটা সহজ পদ্ধতি সেটা আমরা এখন করব। সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই তো আমাদের গিভেন নেই এক্ষেত্রে এই অঙ্কে, তাহলে আমার এক্স ওয়াই এর ভ্যালুটা আমার চাই। তাহলে সরি, আমি একটা ভুল লিখে পেলাম, এক্স ওয়াই ভ্যালুটা চাই। এপাশে আমরা লিখছিলাম যেটা আমাদের বার করতে হবে। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু বার করতে গেলে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই করতে গেলে কি হবে, এক্স 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। এখান থেকে গুণ করলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে কত হয় 4, রুট 3 স্কোয়ার করলে কত হয় 3, আনসার হলো 1। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি 1। আমাদের বার করতে হবে কত এইটা, তাহলে 1 প্লাস 1 বাই 1, সরি এটা বা হবে না, এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আনসার হচ্ছে 1 প্লাস 1, আনসারটা আলটিমেটলি 2। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আমাকে একটুখানি কনফার্ম কর ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাব কিসে, তাহলে আমরা এবার চলে যাব বি দাগ। আমাদের কিন্তু এবারও এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে। আমার জাস্ট এখানে আমাকে এবার কি বার করতে বলেছে, এবার আমাকে বার করতে বলেছে বি দাগে, সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। এটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা যেটা বার করছিলাম অবভিয়াসলি আমরা আবার এই দিকেই লিখবো 3xy মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। এখান থেকে আমরা আগে নিয়ে আসবো 3টাকে কমন যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়া যাচ্ছে, সেখানে মাইনাস 5xy পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা করব 3xyটাকে সরি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে যেটা, সেটাকে আমরা আবার ভাঙাতে পারবো। তাহলে 3 নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy করতে পারবো, মাইনাস 5xy যেটা আছে সেটা লিখলাম, এটার ফর্মুলাটা এটা লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করা মানে 3টাকে ভেতরে গুণ করে দিই, 3 দুগুণ 6 মাইনাস 5xy এসে গেল এই অবধি। এবার আমরা কি করব, 3 অফ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 11xy। আমরা xy কিন্তু আগের বারও বার করেছিলাম, xy এর ভ্যালু কত বেরিয়েছিল আমাদের 1, ঠিক আছে? এবার আমরা xy এর ভ্যালু বার করতেও পারি, আদারওয়াইজ নাও করতে পারি, কারণ আমাদের অলরেডি একবার বেরিয়েছে। এবার আমরা কিসের ভ্যালু বার করবো, শুধু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই তাহলে করলে কি হবে, এক্স এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 2 প্লাস রুট 3, ওয়াই এর ভ্যালু 2 মাইনাস রুট 3। সেখান থেকে আমার রুট 3 কেটে গেলে জাস্ট 4 আসবে। তাহলে 3, এটার মান 4, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1। তাহলে আনসার হচ্ছে কত, 3 ইন্টু 16 মাইনাস 11। তাহলে 3 16 কত হয় 48, তাই তো, মাইনাস 11, তাহলে 7 3 37, আনসার হচ্ছে 37। ঠিক আছে? এবার যোগ বিয়োগটা তোদের মতো, আমি জাস্ট প্রসিডিওরটা বলছি, ঠিক আছে? বুঝতে পারা গেছে এটা?
আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল আমাদের 2 দাগেরটা। এবার আমরা 7 দাগেরটা আমাদের তাহলে টোটালি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিসে আসবো? 6 দাগে। 6 দাগে এবার আমাদের কি দেওয়া রয়েছে সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে, ঠিক আছে? আমাদের কি বার করতে হবে, দেন আমরা করব। 6 দাগেরটা আমাদের কি বলেছে? 6 এর a ইজ ইকুয়াল টু √5 + 1। বোর্ড দেখা যাচ্ছে তো ঠিক মতন? আমাকে কনফার্ম একবার কর, আমি প্রশ্ন টুকতে টুকতে। আচ্ছা, তাহলে এটা যদি হয়, বি এর ভ্যালুটা যদি √5 - 1 বাই √5 + 1 হয়, তাহলে আমাকে কি কি দেখাতে হবে? আমরা এখন একটা একটা করেই লিখছি। এক দাগে কি দেখাতে হবে? a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। দেখ, একই রকম টাইপের অঙ্ক যেটা আমরা করেছিলাম 8, মানে আমরা যখন 8 নাম্বার অঙ্কটা করেছিলাম, যেরাম প্রসেসে বার করেছিলাম, 6 দাগেরটাও আমরা সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব। সুতরাং এটা তোদেরকে আর আমার বিস্তারিত ভাবে বলার কোনো ব্যাপার নেই। তাহলে আমরা স্টার্ট করে দিই অঙ্কটা, খুব স্পিডে করব আমরা এবার। ওখানে এক্স ওয়াই থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বার করছিলাম, এবার আমার আর এক্স ওয়াই দেওয়া নেই, কিন্তু টাইপটা দেখ একই রকমই আছে। লবেরটা হরে চলে গেছে, হরেরটা লবে চলে এসছে, তাহলে গুণফল তো ওয়ানই হবে। ঠিক আছে, আগেরটা আমাদের গুণফলটা দেওয়া ছিল, আমরা আর একটা ভ্যালু বার করেছিলাম। এই ক্ষেত্রে আমাদের গুণফলটা দেওয়া নেই, কিন্তু আর একটা ভ্যালু বলে দিয়েছে, কিন্তু সেটা দেখ একভাবে রেসিপ্রোকালি দিয়ে দিয়েছে, তার মানে গুণফলটা যাই হোক ওয়ান হবে। আমি যেটা বলতে চাইছিলাম, আগেরটা কি ছিল? এক্স ওয়াই এর ভ্যালুটা ওয়ান ছিল, এক্সটা ছিল, এক্সটা পুট করে আমরা ওয়াই এর ভ্যালুটা বার করছিলাম। এখানে কিন্তু তা দেওয়া নেই, এখানে আমাকে এ বি আদার মানে কিরকম, এক্সও দেওয়া রয়েছে, ওয়াইটাও দেওয়া রয়েছে। কিন্তু দেখ গুণ করলে, দেখ এই দুটোকে, এই যে এইটা আর এইটাকে গুণ করলে সেই ভ্যালুটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যেমন ওয়ান বেরোচ্ছিল, এটাকেও মাল্টিপল করলে আমার আনসারটা ওয়ানই আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? এর ভ্যালুটা কত আসছে? √5 + 1 বাই √5 - 1। বি এর ভ্যালুটা কত আসছে? √5 - 1 √5 + 1। এটা কি আছে? এটা গিভেন আছে। তাহলে এখান থেকে আমি এ বির ভ্যালুটা বার করব। এ বির ভ্যালু কত হবে? জাস্ট আমরা গুণ করব। গুণ করলে কি হচ্ছে? এটা করলে কি হবে? নিচটা নিচটা কাটা যাচ্ছে, ওপরটা ওপরটা কাটা যাচ্ছে, এখান থেকে আনসার আসছে 1। ঠিক আছে, এবার আবার কি করব? এখান থেকে আমরা কি পেয়েছিলাম? আগের বারও কি করছিলাম? স্কোয়ার গুলো এক জায়গায় নিয়ে নিয়েছিলাম, প্লাস এবি, আবার স্কোয়ার গুলো এক জায়গায় নিয়ে যাচ্ছি, মাইনাস এবি। এখানে আগের বারেও কি করেছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এটা বার করছিলাম, প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। জাস্ট এর ফর্মুলাটা আমি লিখে দিলাম, প্লাস এবি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? আর নিচেরটা কি করব? সেম সিমিলারলি একই ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab এবি, সরি, ইকুয়ালটা যেন এই দাগটার সাথে সাথেই হয়। তাহলে এখানে আমার কি বার করতে হবে? এ প্লাস বি। আগের বারের মতোই এ প্লাস বি কিভাবে বার করবো? √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এবার আমি একটু স্টেপ জাম্প করবো। তোরা জেনেই গেছিস নিচেরটা গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসে। তাহলে √5 এর স্কোয়ার মানে 5 - 1 এর স্কোয়ার। তোদের কিন্তু এক্সপ্যান্ড করেই করতে হবে। আমি এখানে জাস্ট যেহেতু 8 দাগেরটা সেম প্রসিডিওর ভাবে দেখিয়েছি, তাই এটা আর আমি সেম ভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট স্টেপ জাম্প করে এগিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 5 - 1 হচ্ছে 4, ওপরে এই দুটো স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার, আর এইটা স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি হচ্ছে? 2 × a স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5 প্লাস বি স্কোয়ার, বি মানে 1, 1 স্কোয়ার মানে 1। তাহলে হচ্ছে কত? 2 × 6/4। আনসার হচ্ছে কত? 3। তাহলে এখানে হলো 3। তাহলে এখান থেকে আমি এটা পুট করব,
থ্রি স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 2 ইন্টু 1। আমরা আগে এখানে মাইনাস 2ab প্লাস ab মানে হচ্ছে কত মাইনাস ab, তাহলে এইটা হয়ে গেল। আর নিচে মাইনাস 2ab মাইনাস ab মানে মাইনাস 3ab, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3ab, ab মানে 1, তাহলে এখান থেকে 9 মাইনাস 1, তাহলে 9 মাইনাস 3, তাহলে আনসারটা কত হচ্ছে এখানে 8/6, 4/3। কাটাকুটি যাচ্ছে তাই। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখা যাচ্ছে এবার? এবার ক্লিয়ার আছে স্ক্রিনটা? ওকে, ঠিক আছে, তাহলে এই অবধি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কিন্তু 6-এর একটা সুন্দরভাবে শেষ করে দিলাম, আমি মুছে দিলাম এবার 6-এর একটা। আশা করি 6-এর এক বুঝতে ঠিক 8-এর মতোই আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হলো না। তাহলে আমরা কি করবো এবার 6-এর 2-তে চলে যাবো। 6-এর 2-তে আমাকে কি বলেছে? 6-এর 2 আমি আর করে দেবো না, 6-এর 2 তোরা করবি। কিরকম ভাবে? a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব। কিভাবে করতে হবে? a মাইনাস বি আর a প্লাস বি আমরা আগে এই সাইডে বের করে নেবো। কি করব? আমরা a প্লাস বি একটু আগে বারও করেছিলাম, 3 এসছিল। a মাইনাস বি কি করে বার করবো? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত? মাইনাস 4ab। এটা করলে কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র রুট করলে আমার আলটিমেটলি a মাইনাস বি বেরোবে। তাহলে এখান থেকে কি আসবে? রুট ওভার 9 মাইনাস 4 ইন্টু ab মানে কত? 1 রুট ওভার 5, এইটা আসছে। ঠিক আছে, তাহলে a প্লাস বির ভ্যালু আর a মাইনাস বির ভ্যালু আমরা কিন্তু বের করতে পারলাম। a প্লাস বি আর a মাইনাস বির ভ্যালু যেই বের করলাম, জাস্ট এখানে আমরা পুট করে দেবো, যেটা অ্যান্সার আসবে সেটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কনফার্ম কর ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এবার কিন্তু 3-এর দিকে এগোবো। 3টা কিভাবে করবো? 3 দাগটা আমি আর পাতাবো না, 3 দাগটা তোরা পাতাই, না হলে আবার বলবি যে করাইনি দিদি। তোরা বলবি না জানি, ভালো ছেলে মেয়ে, তবুও দেখ অনেকটা দেখতে কিসের মতো? অনেকটা দেখতে দেখ 7-এর বির দাগের মতো। 7-এর বিতে জাস্ট একটা পার্ট দেওয়া ছিল, সেখানে ছিল 3x² মাইনাস 5xy প্লাস 3y², এরকম টাইপের পার্টটা দেওয়া ছিল। আমরা কিন্তু তার সলভ করে তার একটা আনসার বার করতে পেরেছিলাম। ঠিক সেই রকম ভাবেই এটাও তাই করব, মানে এইটা আর এইটা একসাথে নিয়ে একটা সূত্রে আনবো, এটা এটা একসাথে নিয়ে একটা সূত্রে এনে প্লাস মাইনাস জাস্ট, এখানে ছিল কি মাইনাস প্লাসে ফরক পড়েনি, শুধু এই দুটোকে আমরা জাস্ট ফর্মুলা নিয়ে এসেছিলাম, ফর্মুলাটা লিখে জাস্ট এখানে যেটা দেওয়া ছিল সেটা লিখেছিলাম। আর এখান থেকে বার করেছিলাম কি x² প্লাস y² থেকে এই জায়গার থেকে আমরা x প্লাস y এর ভ্যালুটা বার করেছিলাম আর xy এর ভ্যালুটা বার করেছিলাম, তারপরে জাস্ট পুট করে দিয়েছিলাম। সেখান থেকে আমরা কিন্তু উপরের পার্ট এই নিচের পার্টের মতন দেখতে অনেকটা অ্যান্সারটা বের করেছিলাম। ঠিক তেমনি এখানে যে মানটা দেওয়া রয়েছে সেইভাবে আমরা সেটাকে পুট করে আমরা নিচেরটা আর উপরের ভ্যালুটা আলাদা করে বা একসাথেই আমরা বের করব, করে পুট করে দেবো, জাস্ট যা হবে তাই। তাহলে আমাদের কিন্তু 6-এর 3 দাগটাও হয়ে গেল। আমরা 6-এর 4 দাগে এগোচ্ছি। 6-এর 4 দাগেরটা আমাকে এবার আমরা সলভ করব। 6-এর 4, 6-এর 4 দাগটা কি বলেছে? 6-এর 4 দাগটা বলেছে a কিউব প্লাস বি কিউব আর নিচে রয়েছে a কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে দিয়েছে কে? a কিউব প্লাস বি কিউব, নিচে আছে a কিউব মাইনাস বি কিউব। আমার ফর্মুলাটা আগে আমরা পুট করব কি? a প্লাস বি তার হোল কিউব মাইনাস, এবার কিন্তু মাইনাস, কারণ এবার প্লাস হয়ে গেছিল, তাই এবার কি করবো আমরা মাইনাসের ফর্মুলা, মাইনাস আসবে মাঝখানে 3ab ইন্টু a প্লাস বি। আর নিচটা হবে কি? তোরা আগের বার অলরেডি বলেছিস a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab
ইন্টু এ মাইনাস বি। এইবার আমরা কি করব, জাস্ট আমরা এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি না, এ প্লাস বির ভ্যালুটা আমরা 3 পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 3ই মনে হয় পেয়েছিলাম, 5, হ্যাঁ 3 পেয়েছিলাম। আর এ মাইনাস বিটা তোরা বার করতে পারবি আশা করা যায়। এ মাইনাস বি কিভাবে বার করবো? √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, যেটা আমাকে দিয়েছিল সেটাই আমরা জাস্ট বসালাম। নিচের দুটো কি হবে? গুণ হবে। গুণ হলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরটা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আগেরটা কি ছিল? প্লাসের সূত্র লাগিয়েছি, এবার মাইনাসের সূত্র হলো কি হবে? 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু বি। তাহলে এখান থেকে হচ্ছে কত? 4√5, নিচে হচ্ছে 4, তাহলে আনসারটা কত হচ্ছে? শুধু √5। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ফর্মুলায় বসালে আমাদের উত্তরটা কত এসছে? √5। তাহলে এবার জাস্ট আমরা এ বির ভ্যালুও জানি, এ বির ভ্যালুটা কত জানি? 1। আমরা জাস্ট এখানে পুট করব, পুট করলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা। আমি তো সবটা করে দিলাম, এবার এখান থেকে আমরা জাস্ট ভ্যালুটা এখানে বসাবো, বসালেই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সারটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আমাকে একটু কনফার্ম কর ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা কোথায় এগোবো? এবার আমরা 5 দাগে চলে আসবো। 5 দাগেরটা কি দিয়েছে? 5 দাগেরটা দিয়েছে হচ্ছে x প্লাস √x² মাইনাস 1 বাই x মাইনাস √x² মাইনাস 1 প্লাস x মাইনাস √x² মাইনাস 1 বাই x প্লাস √x² মাইনাস 1। এখান থেকে কি বলেছে? এর যে ভ্যালুটা সেটা কত বলে দেওয়া আছে? 40। ঠিক আছে, এখান থেকে আমার কিসের ভ্যালু আনতে হবে? আফটার অল এখান থেকে লাস্ট লাইনে আমরা এক্স এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এবার বের করি। এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাদের আগে একে সলভ করতে হবে। সলভ করার পদ্ধতিটা কি? আবার সেই সেম সিমিলার প্রসিডিওর। তা দেখ, এটা এ টাইপের দেখতে, এটা বি টাইপের দেখতে, এটা এ টাইপের দেখতে, এটা বি টাইপের দেখতে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটাকে কি করতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ কি আছে? এক্স, তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে √x² মাইনাস ওয়াই স্কোয়ার, √x² মাইনাস 1 তার স্কোয়ার। আর ওপরটা কি হবে? এইটা এটা গুণ হলে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ এটা আবার উপর থেকে যাবে, নিচ থেকে উপরে গিয়ে গুণ হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস √x² মাইনাস 1 এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস √x² মাইনাস 1 তার স্কোয়ার। এটা হচ্ছে 14 দেওয়া ছিল, গিভেন ছিল। তাহলে এখান থেকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা কিন্তু ব্র্যাকেটে। নিচটা কি আছে? এক্স স্কোয়ার, স্কোয়ার করলে আমার রুট কি হবে? উঠে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 40। কে সলভ করবো, তাহলে এক্স স্কোয়ার, আবার স্কোয়ারটা দেওয়া মানে কি? রুট, দুটো রুটের গুণফল, মানে এরকম আর একটা আছে, তাহলে এটা কি হবে? রুটটা উঠে যাবে, তাহলে কি হবে? প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই, এটা কেটে গেছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু 40। এখান থেকে কি আসবে? 2 ইন্টু 2x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 40। সেখান থেকে কি করতে পারবো? এই 2টা এদিকে নিয়ে গেলে কি হবে? গুণ ছিল, এদিকে গেলে কি হবে? ভাগ হবে, তাহলে 2x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। সেখান থেকে আমরা x² এর ভ্যালু পাবো, মাইনাস 1 আছে, এদিকে গেলে কি হবে? 7 প্লাস 1, 7 প্লাস 1 মানে কি? 2x² ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে আমার কি আসবে? x² এর ভ্যালু কত? 4। তাহলে x এর ভ্যালু এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব কত? প্লাস মাইনাস 2। ঠিক আছে, কি কি মানে দুটো আসবে, কারণ স্কোয়ার আছে আর এদিকে একটা, তার মানে এর আগে প্লাস মাইনাস হয়ে 4, তাহলে প্লাস মাইনাস 2, এটা হবে আনসার। ক্লিয়ার? হ্যাঁ বলে ফেল। হ্যাঁ আমি দেখেছি, ওটা হচ্ছে তুই যেভাবে করেছিলি সেটা হচ্ছে
এ প্লাস বি এটা ধরে নিয়েছিলি, এক্স ইজ ইকাল টু এ আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট হচ্ছে বি। হ্যাঁ, এটা ধরেও করা যায়। যদি এবার কি আমরা তাহলে অনেকগুলো প্রসিডিওর হয়ে যাবে, কি হবে এই সরি অনেকগুলো লাইন এক্সট্রা বেড়ে যাবে, কারণ একবার আমি এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে বার করব, তারপরে আমরা সলিউশনটা বার করব, তারপরে আমরা আবার এই ভ্যালুটা পুট করব, এ বি দিয়ে দিয়ে থাকবে, সেই ভ্যালুটা পুট করব, পুট করলে আমার দেখা যাবে অ্যান্সারটা কিন্তু আমাদের সেম আসবে, অ্যান্সার কিন্তু আলাদা আসবে না। আমি জাস্ট অঙ্কটা আমি কোনো কিছু ধরলাম না। এবার যাদের সবার তো আর সুবিধা একই রকম ভাবে আসবে না, পরীক্ষার হলে যার যেরকম মনে হবে, যেটা যাদের মানে ভুল কম হবে সেই মেথডটা তারা ইউজ করবে। আমি করালাম মানে এটাই ধ্রুব সত্য, অন্য কোনো মেথড হবে না তা নয়, কিন্তু তোদের মতো তোরা বার করবি। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। এবার আমরা কত দাগে চলে আসবো? এবার আমরা চলে আসবো 4 দাগে। এবার আমরা 4 দাগে চলে আসবো। 4 দাগে কি বলেছে? 4 দাগে আমাকে বলেছে x is equal to √7 plus √6। তাহলে আমাকে কি কি বার করতে হবে? x মাইনাস 1/x এর ভ্যালু বার করতে হবে, x প্লাস 1/x এর ভ্যালু বার করতে হবে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু বার করতে হবে। 4 দাগে হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব এই ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, আমরা নিচের দিকের অঙ্কগুলো কঠিন ছিল বলে আমরা কিন্তু নিচ থেকে শুরু করেছিলাম। এবার আমরা কিন্তু আস্তে আস্তে সব কঠিন গুলো পার হয়ে আমরা কিন্তু সহজের দিকে এগিয়ে গেছি। সুতরাং এই অঙ্কগুলো মানে এই অঙ্কটা না পারার কোনো কিছু নেই। তাহলে আমার প্রথমে কি করব, আমরা সেই আগের মতো এটা এদিকে লিখে নেব। তাহলে আমার এক্স আছে, তাহলে আমার কি বার করতে হবে? একে বসাতে গেলে 1/x এর ভ্যালু বসাতে হবে। তাহলে এক্সটা আছে, আমি এক্সটা আগে লিখে নিই, √7 প্লাস √6। তাহলে এখানে 1/x এর ভ্যালু বার করতে গেলে 1/√7 প্লাস √6। এবার কি করব, আমরা করণীটাকে তোলার জন্য কি করতে হবে, মানে এই 60টাকে যখন তুলবো তখন কোয়াড্রেটিক 60টা যখন এলিমিনেট করতে যাব তখন আমরা কি করব, উপরে নিচে কি করবো, এর কনজুগেট 60 দিয়ে গুণ করবো। কনজুগেট 60 মানে সেকেন্ড যে এলিমেন্ট বা এইটার আগে মাইনাস দিয়ে গুণ করা। এখানে এর আগে ছোট সংখ্যার আগে কেন মাইনাস দিয়ে রাখলাম? যাতে আমার নিচের জায়গাটায় যাই আনসার পজিটিভ অ্যান্সারটা থাকে। তাহলে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, উপরে হচ্ছে √7 মাইনাস √6। তাহলে উপরে নিচে √7 প্লাস √6, সরি এটা মাইনাস ছিল, আর নিচে কি আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আবার সেই সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আজকে আমরা যতবার এই সূত্রটা ব্যবহার করলাম, আমার মনে হয় যে এই সূত্রটা জানে না সেও আশা করি এই সূত্রটা তার মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। √7 মাইনাস √6, তাহলে কত হচ্ছে? এটা স্কোয়ার করলে 7 মাইনাস 6, আলটিমেটলি এখানে নিচে তো 1, তাহলে √7 মাইনাস √6 হচ্ছে। তাহলে এখানটা কি 1/x এর ভ্যালু কিন্তু √7 মাইনাস √6 দিয়েছে। এবার x কত আছে? √7 প্লাস √6। আমরা বার করলাম কি 1/x এর ভ্যালু √7 মাইনাস √6 এটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস √6। তাহলে এখান থেকে √7 কেটে গেল, 2√6 হয়ে গেল আমার আনসার। ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই অবধি ঠিক আছে। তাহলে আমরা এবার এটাকে মুছে দিই। আমরা এবার কি করব, আমরা এবার সেকেন্ডটার দিকে এগোবো। সেকেন্ডটা, সরি আমি এই পাশটা মুছে দিয়েছিলাম। তোরা মনে আছে তোদের নিশ্চয়ই, এক্স এর ভ্যালু হচ্ছে √7 প্লাস √6 আর 1/x এর ভ্যালুটা আমাদের বেরিয়েছিল √7 মাইনাস √6। আমরা আর বার করবো না, কারণ এই ক্ষেত্রেও আমাদের কি আছে, আগেরটা মাইনাস ছিল, এবারটা আমার জাস্ট প্লাস। প্লাস করাও সোজা, √7 প্লাস √6 প্লাস প্লাসটা এই প্লাস √7 মাইনাস √6। তাহলে এখান থেকে কি হচ্ছে? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6।
তাহলে √6 কেটে যাবে, 2√7 অ্যান্সার। ক্লিয়ার? এই অব্দি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মুছে দিই। বারবার মুছে দিচ্ছি কিন্তু ওইটা আবার লাগবে, কারণ পরেরটা আবার 1/x এর ব্যাপার আছে। তাহলে 3 দাগেরটা কি আছে? এক্স এর ভ্যালুটা আমাদের কি ছিল? এইটা আমাদের বার করতে হবে কি x² প্লাস 1/x²। তাহলে এখান থেকে আমরা কি আবার সেই সূত্রটা a² প্লাস b² টাইপের, কারণ এটাকে দেখতে কিরকম x² প্লাস 1/x তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সূত্র কি করব? a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b, এখানে a এর জায়গায় x আছে আর b এর জায়গায় 1/x আছে, তার স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে কি আসছে? x প্লাস 1/x তার স্কোয়ার মাইনাস 2। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আমরা জানতাম কত? এইটা। তাহলে এখানে x 1/x এর ভ্যালু আছে, জাস্ট আমরা এখানে পুট করব √7, বা এখান থেকেও x প্লাস 1/x অলরেডি বার করেছিলাম। কত বার করলাম? 2√7। তাও আমরা পুট করতে পারি, এখান থেকে x প্লাস 1 এর ভ্যালুটা বার করে নিই, x প্লাস 1/x টা এখান থেকে বার করে নিই। 2√7 আগেও বেরিয়েছিল, তাহলে এর ভ্যালুটা এটা 2√7, বা এখানেও বসিয়েও বার করতে পারিস, তোদের ইচ্ছা। তাহলে এখান থেকে আসছে কত? 4 × 7 = 28 মাইনাস 2 26 অ্যান্সার। ক্লিয়ার? ক্যালকুলেশন তোদের হাতে। ক্যালকুলেশনের থেকে আমার থেকে, আবারও বলছি, তোরা আমার থেকে অনেক বেটার ক্যালকুলেশন পারিস। ক্যালকুলেশনটা আমাকে নতুন করে তোদেরকে বলতে হবে। এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট 4 দাগে চলে যাব। 4 দাগে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে 3, এখানে 3, মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কিন্তু এবার এসে গেল। কি এসে গেল? a কিউব প্লাস 1/x তার হোল কিউব। এটা a ছিল, এটা 1/x, এটা কিন্তু b এর মতন আচরণ করছে। তাহলে a কিউব প্লাস b কিউব, এর ফর্মুলাটা কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা কিন্তু এটার ভ্যালু জানি, এই যে এখান থেকে বের করে রেখেছি 2√7 তার হোল কিউব। x কেটে যাচ্ছে, মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু আমরা জানি 2 × √7। এবার তোরা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেইটা হবে অ্যান্সার। ক্যালকুলেশন করার মতন কিছু নেই এখানে, তোরা সবাই ক্যালকুলেশনটা জেনে গেছিস কিভাবে করতে হয়। ক্লিয়ার তো? আমাকে একটু কনফার্ম কর এটা ক্লিয়ার কিনা, অন্যরা ক্লিয়ার কর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবার আমাদের তাহলে কি হয়ে গেল? এটা আমাদের 4 দাগের কিন্তু আমরা সব বার করে ফেললাম। ঠিক আছে, 4 দাগটা তাহলে আমরা মুছে দিচ্ছি। এবার আমরা যাব কত? 3 দাগে। 3 দাগেরটা কি দিয়েছে? তিন দাগেটা দিয়েছে x = 2, y = 3, z = 6 যদি হয়, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? 3√x বাই, প্রমাণ করতে হবে না, এর মান বের করতে হবে, √z মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y। এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? জাস্ট আগে ভ্যালুগুলো পুট করে দিই। √x মানে কত আছে? √2 বাই, দেখা যাচ্ছে তো, √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই
√6 মাইনাস প্লাস √2 প্লাস জেড মানে হচ্ছে √6 বাই √2 প্লাস √3। ঠিক আছে, আমি একটা কথা একটু আগে বলেছি যে নিচেরটা সবসময় আমরা চেষ্টা করব যে পজিটিভ রাখার, তাহলে আমার কি হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমরা যেহেতু পজিটিভ রাখার চেষ্টা করব, তাই যখন আমরা এই সারটাকে এলিমিনেট করব তখন আমরা কি করব, বড়টা আগে রেখে ছোটটার আগে সাইনটা চেঞ্জ করার চেষ্টা করব। তার মানে কি, এখানে আমরা √3 মাইনাস √6 দিতে করতে পারতাম, সেটা না করে আমরা কি করব, √3 প্লাস √6 এর সাথে আমরা মাল্টিপ্ল করব √6 মাইনাস √3। উপরে নিচে, তাহলে যে সংখ্যাটা নিচে করেছি সেটাই উপরে দিয়ে করব মাল্টিপ্ল, মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 সাথে মাল্টিপ্ল করব কত, √6 মাইনাস √2। এটা আর চেঞ্জ করার কিছু নেই, 6ই আগে আছে, পরে 2 আছে, তাই √6 মাইনাস √2 উপরে একই সংখ্যা দিয়ে মাল্টিপ্ল করলাম, প্লাস √6 নিচে আছে কি √3 প্লাস √2, 3 বড় 2 ছোট, তাই √3 মাইনাস √2 মাল্টিপ্ল করবো ওপর নিচে। তাহলে এখান থেকে আসছে কত, 3√2 ইন্টু √6 মাইনাস √3, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, সেই a স্কোয়ার মানে এখানে a হচ্ছে এইটা, কারণ যার আগে মাইনাস আছে সে হলো b, তাহলে এখানে কি হচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস 4√3 √6 মাইনাস √2 বাই √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। সবই কিন্তু ব্র্যাকেটে তোরা লিখে দিবি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে অ্যাপ্লাইং বলে কথাটা যেন থাকে প্রত্যেকটা অঙ্কে। আমি সবগুলোই লেখাচ্ছি না, একই কথা বারবার লেখাতে হবে, তার জন্য তোদেরকে কিন্তু প্রত্যেক লাইনে যে যে সূত্র ব্যবহার করবে সে যেন সেই সূত্র লিখে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3√2 জাস্ট যাচ্ছে কিনা, হ্যাঁ 3√2 √6 মাইনাস √3 বাই কত 6 মাইনাস 3 হবে মাইনাস 4√3 √6 মাইনাস √2, 6 মাইনাস 2 মানে 4 প্লাস √6 √3 মাইনাস √2 বাই কত 3 মাইনাস 2 মানে 1। তাহলে আমি আর নিচে লিখছি না, এবার আমরা উপরে লিখবো, জাস্ট উপরটা তাই আমি মুছে দিচ্ছি, উপরটা আমরা মুছে দিচ্ছি এবার। তাহলে এখান থেকে আমরা চলে আসবো কোন লাইনে, এই লাইনে, এখানে জাস্ট একটা দাগ কেটে দিই যাতে আমরা বুঝতে সুবিধা হয়। তাহলে 3 এর সাথে 3 কেটে গেল, 4 এর সাথে 4, 1 এর সাথে আর কিছু নেই, যা গুণ করবো তাই হয়। তাহলে এবার কি করবো, এইটার সাথে পুরোটা মাল্টিপল হবে, তাহলে 2 এর সাথে √6 আগে করি, তাহলে কত হবে √2 এর সাথে √12 মাইনাস কত √2 এর সাথে √3 গুণ করলে √6 মাইনাস √3 এর সাথে √6 কত হবে √18 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল √6 √3 এর সাথে √2 আবার প্লাস, যেটা গিভেন আছে তার জন্য প্লাস, √6 সাথে √3 হচ্ছে √18, √6 এর সাথে √2 গুণ করলে এখানে গিভেন যে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস √12, এটা হচ্ছে এর ক্যালকুলেশন। কেটে গেল এটা, এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, আলটিমেট অ্যান্সারটা হলো কত, এত বড় ক্যালকুলেশন করার পরে 0। ঠিক আছে, তাহলে আমার কিন্তু 3 দাগটাও আমাদের কমপ্লিট। বোঝা গেছে না বোঝা যায়নি? আর সবার আর রিক্কি অন্য অঙ্ক করছে, রিককে দেখা যাচ্ছে? হ্যাঁ রিক দেখ, বোঝা যাচ্ছে তো? সবাইকে বলছি তুই কোথায় চলে যাচ্ছিস। যাই হোক, আমরা এবার কি করব, যেহেতু আমাদের 3 দাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে আসব কোন দাগে, আমরা আসব 2 দাগে। 2 দাগে অনেকগুলো অঙ্ক আছে, হ্যাঁ 4খানা অঙ্ক আছে 2 দাগে।
এবং অঙ্কগুলো খুব বড় বড় অঙ্ক, ঠিক আছে। আর 2 দাগেরটা শুরু করার আগে সবগুলো আশা করা যায় বোঝা গেছে, তাই জন্যই আমরা আবার 2 দাগটা করবো। 2 দাগটায় গিয়ে প্রথমের এ দাগটা আমরা লিখি, কি আছে, √2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1, ফার্স্টটা। সেকেন্ডটা √2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। এখান থেকে দুভাবে করা যায়, এক আমি এই এলিমেন্টটা তুলে নেব, আর এক এই এলিমেন্টটা তুলে নেব। তুলে নিয়ে এসে তারপর আমি আলাদা করে নিচেরটা এলিমিনেট করব, 60টা, এরও নিচেরটা এলিমিনেট করব। তারপরে যেরকম বসানো সেরকম আগে যেরকম বের করে আমি এক্স বের করছিলাম, 1/x বের করছিলাম, ঠিক সেরকম এটাকে আলাদা ক্যালকুলেট করে তারপর আমি এখানে ভ্যালু পুট করতে পারি। আদারওয়াইজ আমরা একভাবেই একই সাথে দুটোর কাজ চালাতে পারি। তাহলে আমরা একই সাথে যদি চালাই তাহলে সেভাবে কিভাবে হবে, আর আলাদাভাবে কিভাবে হয় সেটাও তোরা বাড়িতে একবার চেষ্টা করবি। তাহলে এটার সাথে এটাকে গুণ করতে হবে। প্রথমে গুণ করব কি, যেটা বাইরে আছে তার সাথে। তাহলে √3 ইন্টু √3 কত হয়, √3 ইন্টু √3, আর এটার সাথে এটা, তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। এটা কিন্তু √3 না গুণ করলেও হবে, একটা √3 হলেও হবে। কেন কি, কারণ আমরা লসাগুতে কি করি সবসময়, যেটাকে আমাদের কমন সেটা তো আমার থাকেই, তার ছাড়া যেটা থাকবে সেইটাকে আমরা মাল্টিপল হিসেবে লিখি, ঠিক আছে। তাহলে √3 এইটা আছে, তাহলে আমার উপরে কি আছে, এইটা মাল্টিপল হবে। তাহলে √2 ইন্টু 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1, মাইনাস কত হচ্ছে এখানে, √2 2 মাইনাস √3 যেটা আছে সেটা লিখে নিলাম। এবারে এইটা ভাগ করবো কোনটা, এইটা আর এইটা, তাহলে পরিরপক্ষে কি এইটা, √3 প্লাস 1, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যালকুলেট করব কি, কে গুণ করব। প্রথমে আগে এইটা গুণ করে নি, এটা গুণ করলে কি পাবো, আমি ব্র্যাকেট দিলাম, 2 এর সাথে প্রথমে এইটা 2 √3, 2 এর সাথে মাইনাস 1 মাইনাস 2, √3 এর সাথে √3 প্লাস 3, √3 এর সাথে মাইনাস 1 মাইনাস √3 মাইনাস আবার √2 নিয়ে না, ঠিক আছে। এবার কি আসছে ভেতরে আসছে 2 এর সাথে √3 হলে 2 √3, 2 এর সাথে 1 হলে প্লাস 2, কারণ এর প্লাস মাইনাস √3 এর সাথে মাইনাস √3 প্লাস √3 মাইনাস আসে মাইনাস, √3 গুণ করলে কত হয় 3, √3 প্লাস 1 গুণ করলে কত হবে, এখানে মাইনাস আছে এটা প্লাস আছে, মাইনাস √3। নিচটা করবো ক্যালকুলেশন, √3 প্লাস 1 √3 মাইনাস 1, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি আমার ফর্মুলাটা কি হচ্ছে, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। পরের লাইনে চলে যাই, √2 দেখ দুদিকেই কমন যাচ্ছে, তাহলে √2 আমি বাইরে রেখে দিই, আমার দরকার নেই অত কিছু করা, সরল করা আগের চ্যাপ্টারে শিখেছিলাম। ঠিক সেরকম ভাবে √3 যেহেতু একসাথে আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এ দুটো করলে কত হবে, √3, 2 √3 থেকে একটা √3 বিয়োগ হয়ে গেল। এবার এ দুটো জাস্ট আমাদের নিউমারিক্স আছে, তাই জন্য এটা কি -2 প্লাস 3 কত হবে, +1। এক্ষেত্রেও তাই, √2টা আমরা কি করেছি, কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাই জন্য কি করবো, এখানে √2 বাইরে এসে গেছে, তাহলে √2 নিয়ে আমার ভাবার কিছু নেই, এমনি দিয়ে মাইনাসটা বসে গেল, গিভেনের মাইনাসটা। এবার আমরা এটার যোগ বিয়োগ করবো, √2 √3 থেকে মাইনাস √3 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় গিয়ে শুধু √3, 2 - 3 করলে কত হয়, -1 এসে গেল এটা। নিচে হচ্ছে √3 স্কোয়ার -1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, এখান থেকে √2 ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1 বাই √3 ইন্টু √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 3 - 1, তাহলে আসছে কত, এখানে আসছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 1 + 1 মানে 2 ইন্টু 2 বাই √3 ইন্টু 2, এটা কেটে গেল, তাহলে কি আসছে, √2 বাই √3। আবার আমি বলেছি কখনো নিচেরটা আমরা করণীতে রাখবো না, সাইডে রাখবো না, তাহলে উপরে নিচে কি √3 দিয়ে মাল্টিপিল হবে,
আলটিমেট অ্যান্সার √6/3। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার তো? এবার যোগ বিয়োগ তোদের হাতে, তোরা একটু দেখে নিবি যোগ বিয়োগটা ঠিক আছে কিনা। ক্লিয়ার আছে তো? আমি প্রসিডিংটা বলছি, যোগ বিয়োগ আমার থেকে তোরা ভালো পারবি। আর সবার আর সবার আর সবার ক্লিয়ার তো? আচ্ছা, আর ইয়ে তোর তোর ক্লিয়ার তো? যাই হোক, ওর সাউন্ড হয়তো শুনতে পাচ্ছি না কোনো কারণে। তোদের সবার যখন হয়েছে তাহলে ওরও হবে। ঠিক আছে, ক্লিয়ার তো? এবার আমরা 2 এর বিটা অনেকটা একই রকম। ঠিক আছে, আমরা সলভ করছি না, 2 এর বি সি ডি একই রকম হবে। ঠিক আছে, সেটা একটুখানি তোরা পড়বি বাড়িতে। একের এ একের এ দাগটা যেরকম ভাবে করতে হবে সেটা আমি করে দিচ্ছি। এক দাগেরটা একের এ বি এগুলো করে দিচ্ছি। ঠিক আছে, 2 দাগেরটা তো একটা দেখিয়ে দিলাম। নিচেরটা করণীগুলোকে আমরা এলিমিনেট করার চেষ্টা করব, করে তারপরে আমরা ক্যালকুলেশন করে আলটিমেট অ্যান্সারে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের 2 দাগের প্রসিডিউর। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 1 দাগ। নাকি 2 এর বি সি ডি এর মধ্যে করে দিতে হবে? কিরে? আচ্ছা, আর অন্যরা? অন্যরা কোনো কথা বলছে না। যাই হোক, তার মানে সবারই কারোরই লাগবে না মনে হচ্ছে। আমি সেইভাবেই এগোচ্ছি। আচ্ছা, 1-এরটা তাহলে আগের দিন হয়ে গেছিল, তাই তো? 1-এর বি কি হয়ে গেছিল আগের দিন? আচ্ছা, তাহলে আমার কিন্তু আজকের মতো কোয়াড্রেটিক সার্টটা আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দুদিনে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। হুম। আরেকবার বল, বুঝলাম না। হ্যাঁ, সরি, দাঁড়া 1 মিনিট 1 মিনিট, আমি লিখছি। তো একটা ডাউট এসছে, সেই ডাউটটা লিখছি। √x+√y মানে থার্ড যে কম্পোনেন্টটা ছিল 3 দাগের, তাই তো? এখান থেকে আমরা কি করেছিলাম, এটা ইজ ইকুয়াল টু কি বার করেছিলাম, √z এর মানটা ছিল আমাদের, জেড দেওয়া ছিল, জেড ইজ ইকুয়াল টু 6, এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটা দেওয়া ছিল আমার। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট 6, এখানে কি করছি, √2+√3, এইটা। ঠিক আছে, এখান থেকে আমি কি করেছিলাম, এই নিচেরটাকে আমাকে এলিমিনেট করতে হবে, কি না এটাকে আমরা সংখ্যাতে ট্রান্সফর্ম করে নিতে হবে, কারণ আমি তো এরকম ভাবে যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে এটাকে করতে গেলে আমাকে কনজুগেট সার দিয়ে করতে হবে। আমরা চেষ্টা করব সবসময় নিজেরটা পজিটিভ রাখার। ঠিক আছে, পজিটিভ রাখতেই হবে এরকম কথা না, আমরা √2 - √3 দিয়েও গুণ করতে পারতাম, তাহলে আলটিমেটলি নিচে আসতো -1। ঠিক আছে, তা আমরা এবার কি করেছিলাম, এখানে √3 - √2 দিয়ে মাল্টিপ্ল করেছিলাম উপরে নিচে, √3 - √2। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে এবার ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা কিন্তু এইভাবে মাল্টিপল করে আলটিমেটলি নিচে আসছিল 1, √6, 1 ছিল বলে আমার তো কিছু কাটাকুটি নেই, তাই জন্য 1-ই থেকে যাচ্ছে। এই এখান থেকে আমরা জাস্ট এটা বোঝা গেছে এবার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ডাউটটাও, আমাদের ডাউট ছিল যে এটা কেন আমাদের √6 ছিল, সেই ডাউটটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে কোয়াড্রেটিক সার্ট আমাদের মোটামুটি কি হলো, 9.1। আমাদের রোড ম্যাপটা একটু দেখে নিই। আমরা 9.1-এ আমরা কি করছিলাম, 9.1-এ আমরা জাস্ট করণী থেকে বের করা শিখছিলাম। একটা জিনিস, আমার জাস্ট একটা সংখ্যা দিলাম, যাই হোক এখানে সংখ্যা না দেওয়াই ভালো। এটাকে কি করে আমরা করণীর বাইরে বের করবো, মানে কোয়াড্রেটিক সার্টের বাইরে বার করতে পারবো, সেইটাই আমরা এই 9.1-টা শিখেছিলাম।
এছাড়া কি শিখেছিলাম? সামেশন শিখেছিলাম, আর শিখেছিলাম কি সাবট্রাকশন। জাস্ট সামারিটা বলছি, ঠিক আছে। 9.2 এই জায়গাটায় আমরা কি শিখলাম? মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর শিখেছিলাম কনসেপ্ট অফ কনজুগেট সার্ভ। ঠিক আছে, তারপরে 9.3তে এখন আমরা কি শিখলাম? আমরা শিখলাম কোনো একটা অঙ্ক যদি দেওয়া থাকে তাকে কি করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে আমরা সলভ করতে পারি, সেটা কিন্তু আমরা আলটিমেট ভাবে শিখলাম। ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিভাবে সলভ করতে পারি, মান বসিয়ে সলভ করতে পারি, ভ্যালু বসিয়ে, খুব ভ্যালু বসিয়ে কি করে সলভ করি সেইটা আমরা কিন্তু শিখলাম। এবং আমাদের কিন্তু রোডম্যাপ অনুযায়ী আমাদের কিন্তু এখন বলা চলে কোয়াড্রেটিক্স আর কমপ্লিট। ঠিক আছে, আমি বাড়ির কাজ সবারটা দেখেছি, মোটামুটি ঠিক আছে। তবুও আমি সবার জন্যই করে দিলাম প্রায় সবগুলোই অঙ্ক, কারণ যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। আমি দেখেও দিয়েছি কাজগুলো, ঠিক আছে। আর তোদের খাতাগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি বলবো অভিনবর কাছে, আমার অভিনব বিশেষ করে, আর একটা কথা যে ও একটুখানি গুছিয়ে অঙ্কটা করার জন্য, অঙ্কটা আরো গুছিয়ে করতে হবে। দেখবি একটু রিকের খাতাটা দেখবি, রিক যেমন গুছিয়ে গুছিয়ে অঙ্ক করে, তুইও গুছিয়ে অঙ্ক করার চেষ্টা করবি, তাহলে দেখবি অঙ্কগুলো অনেক বেশি ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, মানে সলভটা করার পরে কি হবে, আমাদের খাতার প্রতি একটা ইমপ্রেশন থাকে যে ভালো অঙ্ক করছে, তার মানে পরেরটাও ভালো হবে। আমরা যখন প্রথম অঙ্কগুলো ভালোভাবে করব তখন কিন্তু আমরা দেখবো যে না ঠিক আছে ছেলেটা ভালো অঙ্ক করছে, ঠিক আছে, এই একটা ধারণা হয়। তাই জন্য এটা কিন্তু আমরা এইভাবে কন্টিনিউ করব। এবার আমি বলছি যে নেক্সট দিন কিন্তু আমাদের একটা এক্সাম আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের আহ, করতে হবে। তাহলে আমাদের নেক্সট দিন কিন্তু আমাদের কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে। তাহলে আজ এই অবধি। হ্যাঁ, মন্ডে, কারণ বুঝতে পারছি না থার্সডেটা হচ্ছে আহ, মানে বোঝা যাচ্ছে না আদৌ। হ্যাঁ, হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে না কি পরিস্থিতি হতে চলেছে। হ্যাঁ, সেই জন্য মানে মন্ডেতেই হবে মানে। সাজেশন, সাজেশন দেখ, এখন তো তোদের পরীক্ষা বলতে জাস্ট একটা চ্যাপ্টার, এর আবার সাজেশন কি দেবো? 9.1, 9.2, 9.3, ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকে ওই যোগ বিয়োগই আসবে, ওখান থেকে আহ ফুল মার্কস হবে হচ্ছে দেখি পরের দিন কোশ্চেন দেওয়ার পরেই বলবো, ঠিক আছে। আর পরের দিন আমি পরের দিন ক্যামেরা অফ রাখবো, তোরা সব ক্যামেরা অন করে পরীক্ষাটা দিবি। খাতাটা যেন আমি দেখতে পাই, ঠিক আছে, তিনজনেরই খাতা যেন আমি দেখতে পাই, ঠিক আছে। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। গুড নাইট তাহলে। হুম, হুম, গুড নাইট।